গপ্প জাংশন চ্যানেলে তোমাদের আবার স্বাগত। সত্যজিৎ রায় ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাঁর লেখা অধিকাংশ রচনাই ইংরেজিতে অনুদিত হয়েছে এবং তার বইগুলোর দ্বিতীয় প্রজন্মের পাঠক সমাজ গড়ে উঠেছে। যদি কারোর অনুষঙ্গ পছন্দ হয় তাহলে আমরা সব সময় চাই সেই ব্যক্তি যেন আমাদের সঙ্গে সব সময় থাকে, সে মৃত্যুর আগেই হোক কিংবা মৃত্যুর পর। কিন্তু সেই রকম সঙ্গী জোটে কজনের ভাগ্যে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুরু করছি আজকের গল্প, সত্যজিৎ রায়ের লেখা অভিরাম। তোমার নাম কি? বাবু, আমার নাম অভিরাম সাউ। তোমার বাড়ি কোথায়? ওই উলুইপুর গাঁয়ে বাবু, উড়িষ্যা। তা বাড়িতে কে কে আছে? আমার দাদা আছে, বৌদি আছে, দুই ভাইপো আছে। তোমার বাড়ি যেতে হয় না? কালে ভদ্রে বাবু, আমি তো সংসার করিনি, ওই ধান জমি আছে কিছু, দাদাই দেখে। তুমি বাড়ি গেলে কাউকে বদলি দিয়ে যাবে তো? নিশ্চয়, তবে সে দরকার আমার হবি নে বাবু, হলি বদলি দিয়ে যাব নিশ্চয়ই। আরে বদলির কথা কেন উঠলো সেটা বলছি তোমায়। আমার সন্ধেবেলা একা থাকতে ভয় হয়, আমার ভূতের ভয় আছে। আমি রান্নার লোক যাকে পেয়েছি সে ঠিকই এই সন্ধেবেলায় এধে দিয়ে চলে যাবে, তখন আমার কাছে আর একজন লোক থাকা চাই। সে নিয়ে আপনি চিন্তা করবেন না বাবু, ও হয়ে যাবে। আমার নিজের মনে কোনো ভূতের ভয় নেই। ঠিক আছে, ঠিক আছে অভিরাম। লোকটিকে বেশ ভালোই লাগলো শঙ্করবাবুর। 40-এর কাছাকাছি বয়স, বেশ হাসি খুশি, চালাক চতুর চেহারা। স্টেট ব্যাংকের কর্মচারী শঙ্করবাবু এই 7 দিন হলো বদলি হয়ে পশ্চিমবাংলার উড়িষ্যার বর্ডারে একটা ছোট্ট শহর কাঞ্চনতলায় এসছেন। নিজে একা মানুষ, দুখানা ঘর সমেত একতলা একটা ছোট বাড়ি পেয়েছেন, তাতে তার চলে যাবে। তবে বাড়ির পরিবেশ নিরিবিলি, তাই একজন চাকর সবসময় থাকা দরকার। শঙ্করবাবু ভূতের ভয়টা একটা খাঁটি ভয়। অনেক বছর ধরে অনেক চেষ্টা করেও সেটা কাটিয়ে উঠতে পারেননি। অভিরামকে শঙ্করবাবুর দিনে দিনে বেশ ভালো লাগতে লাগলো। এমনি কাজকর্ম তো ভালো করে, খাটতেও পারে, আর সন্ধেবেলা সে নিয়মিত শঙ্করবাবুকে সঙ্গ দেয়। আর একটা জিনিস শঙ্করবাবুকে অবাক করে, সেটা হলো অভিরামের গল্পের স্টক। সে বলে সেসব গল্প সে ছেলেবেলায় তার দিদিমার মুখে শুনেছে। উড়িষ্যার অফুরন্ত রূপকথা আর উপকথা। অভিরাম ভূতের গল্প বলার মন্ত্রণাও শঙ্করবাবুকে দিয়েছে, কিন্তু শঙ্করবাবু তাতে আমল দেননি। অভিরাম বলল, আমি কিন্তু অনেক ভূতের গল্প জানি বাবু। তা হোক, ও জিনিসটা তুমি বাদ দাও। তা বেশ বাবু, তাই হোক। তবে যদি কোনো দিন মনে হয় ভূতের ভয় কাটিয়ে উঠতে পেরেছেন তো আমায় বলবেন, তখন আমি আপনাকে ভূতের গল্প শোনাবো। দেখবেন কেমন মজাদার গল্প। তুমি নিজে ভূত মানো অভিরাম? হ্যাঁ, ভূত মানো? আমার আর মানা না মানার কি আছে বাবু, ভূত থাকলে আছে, না থাকলে নেই, ব্যাস ফুরিয়ে গেল। তবে হ্যাঁ, ভূত মানেই যে খারাপ লোক হবি এটা আমি মানি না। ভালো ভূত হলি খেতি কি? এই ঘটনার 3 মাস পরে এক বর্ষাকালের সকালে অভিরাম শঙ্করবাবুর কাছে এসে বলল, বাবু, ওই দাদার কাছ থেকে চিঠি পেয়েছি। বেশি বর্ষা হওয়ার ফলেই
আমাদের ফসলের খুব ক্ষতি হয়েছে। দাদা একা সামলাতে পারছে না। ওই আমাকে 3-4 দিনের জন্য যেতে দিতে পারবেন বাবু? শঙ্করবাবু এই অবস্থায় না করতে পারলেন না। কিন্তু তুমি যে যাবে, লোক দিয়ে যাবে তো? নিশ্চয়ই, খুব ভালো লোক দেবো বাবু। তবে সে বোধহয় আমার মতো ওই কথা বলতেই পারবে না। আরে তা হোক, তা হোক, সন্ধেবেলাটা আমাকে একটু সঙ্গ দিতে পারলেই হলো। তা খুব পারবে। আপনি যতক্ষণ না শুতে যাবেন ততক্ষণও আপনার কাছেই থাকবে। অভিরাম চলে গেল। তিন দিন পরে শঙ্করবাবু এক পোস্ট কার্ড পেলেন তার ভৃত্যের কাছ থেকে। খবর ভালো নয়, আরও 3 দিন লাগবে সামাল দিতে, তারপর অভিরাম ফিরবে। শঙ্করবাবু কি আর করবেন? এদিকে বদলি চাকরটিকেও তার বিশেষ পছন্দ নয়। মুখটা যেন বড় বেশি গোমড়া, যদিও কাজ করে ভালোই। পরদিন সকালে রেডিওতে খবর শুনে শঙ্করবাবু স্তম্ভিত। তার চাকরের গাঁ এবং তার চারপাশে বেশ অনেকখানি এলাকা জুড়ে প্রচণ্ড ঝড় বৃষ্টির ফলে হাজার হাজার লোক মারা গেছে এবং আরও অনেক বেশি লোক গৃহহীন হয়েছে। শঙ্করবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। এই অবস্থায় কি যে করা উচিত স্থির করতে পারলেন না। চিঠি লিখে লাভ নেই, অভিরামও যে লিখবে এমন কোনো ভরসা নেই। অভিরামের বদলি নিতাইও এ ব্যাপারে তাকে কোনো সাহায্য করতে পারল না। রাত 10টা পর্যন্ত বাবুকে সঙ্গ দিয়ে নিতাই উঠে পড়ল। শঙ্করবাবু একা তাঁর শোয়ার ঘরে প্রবেশ করলেন। বিছানায় শুয়ে বুঝলেন যে তার ঘুম আসার সম্ভাবনা খুব কম। অভিরামের অভাব তিনি তীব্রভাবে অনুভব করছেন। ক্রমে রাত নিঝুম হয়ে এলো, একটানা ঝিঁঝি ডেকে চলেছে। এবার তার সঙ্গে শেয়ালের ডাক যোগ হলো। শঙ্করবাবুর মাথার উপর আকাশ ভেঙে পড়েছে। ভূতের ভয়ে এর মধ্যেই তার শির দাঁড়া দিয়ে ঢেউ খেলে যাচ্ছে। ওটা কি? পায়ের শব্দ না? শঙ্করবাবু বুঝলেন তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বাবু, ও বাবু! সে কি? এই যে অভিরামের গলা! অভিরাম নাকি? হ্যাঁ বাবু, আমি এসি, ফিরে এসি। আমার ধরে প্রাণ এলো। অভিরাম, দাঁড়া 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 দাঁড়া, দরজা খুলছি। না বাবু, খুলবেন নে। মানে? খুলে কিছু দেখতে পাবেননি তো, তাই। সে কি? আমি অভিরাম বাবু, কিন্তু আসল অভিরাম নই। আমি অভিরামের ভূত। আমায় বন্যায় টেনে নিয়ে গেছে। আমি আর বেঁচে নেই। কোনো উত্তর নেই শঙ্করবাবুর দিক থেকে। কি বাবু, শুনলেন আমার কথা? তবুও কোনো উত্তর নেই। বাবু! আবার ডাক এলো বাইরের অন্ধকার থেকে। এবার কথা এলো বাড়ির ভিতর থেকে। তোকে কিভাবে দেখতে পাবো অভিরাম? শুধু একটা ব্যাপার হলেই পাবেন। কি বলতো? যদি আপনিও ভূত হন। তা সে আর তোকে বলছি কি? তুই ভূত হয়েছিস শুনেই তো আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে গেছে। আমার দেহ পড়ে আছে ওই খাটের উপর, দৃষ্টি ঘরের ছাদের উপর। দেহে প্রাণ নেই, দেহে প্রাণ নেই। তবে চলে আসুন বাবু। এই এলুম বলে আমাকে গল্প শোনাতে পারবি? ভূতের গল্প? কারণ
এখন আর ভয় নেই আমার, এখন আর ভয় নেই। বাকি মরণটা গল্প শুনেই কাটিয়ে দেবো। কি বলিস? যা বলেছেন বাবু, যা বলেছেন। শুনলে তো আজকের কাহিনী। এইরকম বিভিন্ন কাহিনী ও কবিতা শুনতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করতে থাকো। আর আমাদের উপস্থাপনা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে ভুলো না কিন্তু। তাহলে আজকের জন্য এইটুকুই। ফেরত আসছি আবার আগামী সপ্তাহে।